এই বনে সাকিব গোত্রের লোকেরা বড় বড় পাথর ছুঁড়ে নবীর গায়ের মধ্যে মারলেন। আমার নবীজি রাস্তা দিয়ে যায় রে, পাথরের আঘাতগুলো রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগে, নবীজি রক্ত জমিনের মধ্যে ঝরে। আমার নবী আরশ মহল্লার দিকে তাকায় তাকায় কাঁদে। আরশ মহল্লার মালিক ডাকতে বলে, জিবরিল যাও, আমার হাবিবের রক্ত জমিনের মধ্যে পড়ে। আমার নবী কি বলে রে, একটু জেনে আসো। আমার নবীর জিবরিল আমিন ডাক দেখায়, নবী গো আপনি হুকুম দেন যেমন লূত আলাইহিস সালামের বংশধরকে শেষ করে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই জমিনটাকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, একবার শুধু হুকুম দেন গো নবী। আমার নবী কয়, জিবরিল রে শোনো, এদেরকে যদি তুমি শেষ করে দাও আমি নবী কালেমার দাওয়াত দিব। আমার নবীরে মারে আর ইহুদির, আমার নবীরে মারে কাফেররা শান্তি পায়। নবীজি ছোট ছোট বালকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে নবীজির গায়ে মারে। আমার নবী ডাকতে বলে, বালকেরা রে আমি বড় কষ্ট পাই রে, গা দিয়ে রক্ত ঝরে, তোরা আমারে মারিস না। কয়ে মুহাম্মদ তোমারে মারলে মজা লাগে, পাগল বলে নবীরে। আমার নবীজি কান্দে আর কয়, তোরা যদি মজা পাস তোদের বারণ করব না, তোরা বড় পাথর মারিস না, ছোট ছোটটা মারে যদি তোরা মজা পাস। আরে বালকের মুসলমান শোনো, ওই তায়েফের ময়দানের বালকের রাসূলুল্লাহর গায়ে পাথর মেরেছে, আমার নবী অভিশাপ দেন নাই, অতনু আমার নবী চোখের পানি ছেড়ে অজারডারে কাঁদছে। আল্লাহ, আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতো আর বলে, আল্লাহ তুমি তায়েফের মানুষদেরকে শেষ করে দিও না, তায়েফবাসীরা বুঝতে পারে না আমাকে মারছে। এটার প্রমাণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? নবী গো আপনার গায়ের ভিতরে এত বড় বড় দাগ। আমার নবী কয়, না রে আয়েশা না, তুমি কি জানো না তোমার হাবিবের গায়ের উপরে একটা মশা মাছি লাগে না, পৃথিবীর কোন মশা মাছি লাগতে পারে না। এই দাগগুলো আমি তায়েফের ময়দানের আঘাত, আমি নবী ইসলামের দাওয়াতের জন্য ইসলামের দ্বারক বাহক হইয়া ওই কাফেরদের কাছে গিয়েছি, তারা দাওয়াত তো কবুল করে নাই, তারা আমাকে মেরে রক্তাক্ত করেছে। আয়েশা, আম্মা জান আয়েশা দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীর গায়ের দাগগুলো মিশিয়ে দাও। আমার নবীজি হাতটা চেপে ধরে বলে, আয়েশা রে খবরদার খবরদার, এই দাগগুলো মুছার জন্য দোয়া করো না। এই দাগটা নয় আমি হাসরের ময়দানে দাঁড়াইবো, আমার পাপী উম্মতের জন্য আমি দাঁড়ায় বলবো, আল্লাহ ও আমার আল্লাহ, আমার এক একটা দাগের বিনিময় আমার জাহান্নামী উম্মতের মাফ করে দাও, গুনাহগার উম্মতের মাফ করে দাও, মাফ করে দিয়া তুমি নাজাত দিয়ে দাও। সুতরাং আমার নবীজি, এমন নবী পৃথিবীর মধ্যে আর পাবি না, এমন নবী আর কখনো আসবে না। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এই পৃথিবীর মধ্যে মায়ের কত দাম। ও মা, ও মা, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, তোদের থেকে অসংখ্য হাফেজ বাইর হবে, তোদের থেকে অসংখ্য আলেম বাইর হবে, তোদের থেকে অসংখ্য আল্লাহর ওলিরা বাইর হবে। সুতরাং মারে এখনো সময় আছে, পর্দা কর, তোদের নিজের দামটা তোরা নিজের মর্যাদা নষ্ট করিস না। কারণ যত তোরা পৃথিবীর মধ্যে পর্দায় থাকবি, যত তোরা হেফাজতে থাকবি, ততই তোদের দাম বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটা শোরুমের মাল আর ঝাকার মাল এক না, কথা কন। বেপর্দা নারী আর ঝাকার মাল এক। ওই ঢাকা শহরে ঝাঁকায় করে বিক্রি করে বেড়ায়, এই মালে সবাই হাত দেয়। আর শোরুমে যেটা থাকে এটা চয়েস করে মানুষ যখন নিয়ে যায়। শোরুমের মালের বড় দাম, শোরুমে তুরা ওঠ মেয়েরা হলো শোরুমের মাল। সুতরাং সোমর মুসলমান শোরুমের জিনিস। এটা যত তোরা নিজেরে গুছিয়ে রাখবি, যত পর্দায় থাকবি, যত দুনিয়ার মধ্যে হেফাজত নিজেকে কন্ট্রোল করে রাখবি, ততই তোদের দাম বাড়বে, ততই তোদের মর্যাদা বাড়বে। আর ওই স্যান্ডেল জুতার মতো যে ঝাঁকায় উঠে যাস, জীবনে তোর বাপ মা যৌতুক দেয়া লাগবে, তোদের বংশ থেকে দাউস বাইর হবে, তোদের বংশ থেকে নাস্তিক বাইর হবে। কারণ এই দুনিয়ার মধ্যে তোদের দাম নিজেরাই নষ্ট করলি। এই জন্য আমি বলবো, মা ও মা, আজ থেকে শোরুমের মাল হয়ে যাও, কারণ তোমাদের দাম মর্যাদা বেড়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলকারী নারী। সুবহানাল্লাহ। এখন আমল নাই,
যে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কোরআনুল কারীম পড়ে, পর্দা করে, ও জীবনেও গাংনি মার্কেট করতে যাবে না। ও নিজের ভাইকে বলবে, ভাই রে আমার জন্য একটা কাপড় আইনো, আমার জন্য এটা আইনো। ও জীবনেও বেগানা পুরুষের ধাক্কা খাতি যাবে না, কারণ ও নিজের কাছে নিজের হেফাজত করার জন্য নিজের কন্ট্রোল করে রাখবে। কারণ মুসলমান শুনে নাও, এর সুলাইমান পয়গম্বর বলে, উজির 3 নাম্বার হলো গুণ হলো সে যেন আমলদারি নারী হয়। 4 নাম্বার গুণ হলো সে গুণবতী রূপবতী, বলেন না, সে যেন গুণবতী হয়। আজকে রূপ দেখার দরকার নেই, আজকে রূপ দেখে খালি ডিপোর্স হচ্ছে। ডিপোর্সের একটাই কারণ হলো রূপ দেখে পাগল। গুণ দেখি না, গুণ দেখার দরকার। কারণ যে মেয়ের ভিতরে গুণাগুণ আছে, জীবনেও স্বামীকে কষ্ট দেয় না, জীবনেও ওই মেয়ে কোনোদিন স্বামীর কষ্ট দেবে না, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না, স্বামীর বিরুদ্ধে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। জীবনে কোনোদিন ও মুসলমান গুণবতী মেয়ে কোনোদিন তার বাবা মার মুখে চুন কালিমা খাবে না, স্বামীর কষ্ট দিবে না। দুনিয়ার মধ্যে এই জন্য রূপ দেখো না, গুণবতী মেয়ে বিয়ে করো। আজকে রূপ দেখার কারণে মুসিবত, যা পাই তার হাত ধরে টানাটানি করি, আব্বা মার খাবার দেয় না, শ্বশুর শাশুড়ি ভালোবাসে না। এর একটাই কারণ হলো ও বংশগত মেয়ে না, ও হলো রাস্তার মেয়ে, ও হলো ফুটপাতের মেয়ে, হলো মুসলমান জাকার মাল। এগুলো জীবনেও কোনোদিন ভালো ব্যবহার, এর থেকে ভালো কিছু পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? একজন আদর্শবান সন্তানের মা বাবা, কারণ ওই মেয়ের বাবা মা কোনো আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো সুদখোর ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। এরা আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো জিনাকারীর মেয়ে বিয়ে করব না, কোনো মুসলমান সুদখোরের মেয়ে বিয়ে করব না, গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, মদখোরের মেয়ে বিয়ে করব না। এ মুসলমান প্রতিজ্ঞা করো, ওই সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোরের মেয়ে ছেলে কোনোদিন ইমানদার হতে পারে না। কারণ এই বাবার গুণে গুণান্বিত কন্যা, বাবার গুণে মুসলমান গুণান্বিত সন্তান, ওই ফ্যামিলির সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না, জীবনেও কোনোদিন সুখী হবেন না। ওই বাবা মাতার গাঁজাখোর, মদখোর, নিশাগ্রস্ত মানুষগুলো ও জীবনে আপনার সম্মান বুঝবে না, আপনার ইজ্জত বুঝবে না। ওই ফ্যামিলির মধ্যে আজ থেকে প্রতিজ্ঞা করবি, যারা বিয়ে করিস নাই, আজ থেকে যারা প্রতিজ্ঞা করবি কোনো মদখোর, মুসলমান সেবনকারীর সঙ্গে কোনো আত্মীয়তা চলবে না। প্রতিজ্ঞা করবি মাহফিলে যুবক বাবারা, যারা আজকে বিয়ে করিস নাই, তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, আজ থেকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করবি কোন মাদক সেবনকারী, মাদক বিক্রিকারী, মাদকের ব্যবসা যারা করে, এদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এমন একটা সন্তান, সে গরিব হোক, ভ্যান চালাক, তার বাবা নামাজি, তার বাবা একজন ফরেজগার, ইমানদার, এ মুসলমান হালাল রুজি অর্জন করে, না খায়া থাকে তবু হালাল রুজি অর্জন করে, এমন আত্মীয় যদি পেয়ে যাস, ওর মেয়েও ভালো পাবি, শ্বশুর শাশুড়িও ভালো পাবি। এই দুনিয়ার মধ্যে শান্তি, জান্নাত কিনে নিবি। জোরে বলেন ঠিক কিনা? নবীর উম্মত যদি হতে হয়, নামাজের সাথে সম্পর্ক দরকার আছে কিনা? আল্লাহর গোলাম যদি হতে হয়, নামাজের সঙ্গে সম্পর্ক থাকার দরকার আছে কিনা? 2 নাম্বার নবীর উম্মত যদি হতে হয়, নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজ থেকে আমার এক মুসলমান ওই আরেক মুসলমানকে কষ্ট দিব না, মিথ্যা মামলা দিব না, এক ভাই আরেক ভাইয়ের কষ্ট দিব না। কারণ আমি মুসলমান, আর এক মুসলমানকে আমার জানের চাইতে বেশি ভালোবাসবো। কারণ আমি, আমার নবীজি তার সাহাবীদের ভালোবাসতেন, নবী উম্মতের ভালোবাসতেন। নবীজি সিজদায় পড়ে গেলেন, দুনিয়া এসে কাঁদলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যখন রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে যখন দিদার হলো, যখন মুসলমান শুনে না মিরাজ হলো, ওদিন আমার আল্লাহ বলেন, হাবিব রে, এক একজন নবীকে এক একটা নিয়ামত দিছি, আপনার জন্য একটা নিয়ামত রাখছি, আপনি চাবেন? কারণ প্রত্যেকটা নবীর জন্য একটা পার্সোনাল নিয়ামত রাখছি। আপনি কি চান? আপনি কি চান? আমার নবী বলে, ইয়া রব্বুল আলামিন, আমি চাই আমার উম্মাহ, আমি চাই। আমার নবী বলে, আমি চাই আমার উম্মত। আমার আল্লাহ বলে, হাবিব, যখন আপনারা বানাইলাম আপনি চাইলেন উম্মত, যখন আপনারা পাঠাইলাম তখন চাইলেন উম্মত, যখন আপনাকে পার্সোনাল দিতে চাইলাম তখনও চাইলেন উম্মত, হাসরের ময়দানে বেছে নিলেন উম্মত। আমার নবীজি কান্দে আর বলে, আমার রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে আমার সব চাইতে প্রিয় আমার উম্মত। তার প্রমাণ তায়েফের ময়দান, দশমী স্টেশন,
রাসূলুল্লাহ যখন আমার নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা মারা গেলেন, ইন্তেকাল করলেন, দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন, ও মুসলমান আবু তালিব মারা গেলেন। আমার নবী সবচাইতে বেশি কষ্টের বছর চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেছে, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি বনু সাকিব গোত্রের কাছে গেলেন, তিনজন বড় বড় নেতা যা বলে, আমার নবীজি বলে, ও সাকিব গোত্রের মানুষেরা শোনো, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। তখন তারা বলতেছিল, প্রথম নেতা বললেন, তোমার বাপ নাই, তোমার মা নাই, তুমি এতিম, তুমি যদি নবী বলে দাবি করো কাবার গিলাফ টানতে ছিঁড়ে ফেলবো, কাবা শরীফ শূন্য বিচ্ছিন্ন করে দিব। দ্বিতীয় নেতার কাছে গেলেন, বলেন, হে আমার আল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল, আমি আল্লাহর পয়গম্বর। উনি বলে, হে মুহাম্মদ, তুমি তোমার মতো কাজ্জাব, তোমার মতো মিথ্যাবাদী কেউ নাই, কারণ তুমি নবী হবে কেন? এই দেশের পরে কি মানুষের আকাল পড়ছে? বড় বড় নেতারা আছে, তারা নবী হয় নাই, তুমি নবী হও, তুমি নবী বলে দাবি করো। খবরদার আর একবার যদি নবী বলে দাবি করো, এই দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটায় দিব মক্কা মদিনার জমিনে। তৃতীয় নেতার কাছে গেলেন, তৃতীয় নেতা একই কষ্ট দিলেন, আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, নবীজি ইমামতি করলেন। কেমন নবীর উম্মত আমরা? নবী ইমাম, নবী মুসল্লি। কারণ আমার নবী নামাজের প্রতি এত গুরুত্ব দিতেন, নবীজি নামাজের প্রতি খুব গুরুত্ব ছিলেন। নবী সাহাবীদেরকে নামাজের জন্য উৎসাহিত করেছেন। নবী নামাজের জন্য আমার নবীজি কত কষ্ট করেছে। সেই নবীর উম্মত হয়ে যখন নামাজ ছেড়ে দিবেন, নবীজি কষ্ট পাবে, আমার রব্বে কারিমও কষ্ট পাবে। বান্দারে জাহান্নামে যখন ঢুকাইবে, বান্দার আদর করে, বান্দারে তোরে আদর করে পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো, জমিন যেমনি বানাইলো, ফেরেশতার যেমনি বানাইলো, আল্লাহ কয়, বান্দারে পৃথিবীর মধ্যে আমি জমিনটারে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, যেমনি আসমান বানাইলাম এমনি তোরে বানাই নাই। এ বান্দা, পৃথিবীর মধ্যে আমার নিকটবর্তী ফেরেশতা তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, আমি তোরে বানাইছি আমি রব্বে কারীম আমার কুদরতি হাত মোবারক দিয়ে বান্দারে বানাইছি। আর তো রব্বুল আলামিন এত আদর করে, এত ভালোবেসে এই বান্দা বান্দিরে বানাইছে। সেই বান্দা বান্দি জাহান্নামে গেলে আমার মাওলাও কষ্ট পাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার হযরত হুযায়ফা কি করলেন? নামাজ, নবীজি নামাজ শেষ করলেন, হঠাৎ করে একটা পত্র আসলেন, তিনটা পত্র আসলেন পরপর। প্রথম চিঠির মধ্যে লেখা আছে, ও আমার স্বামী। হুযায়ফার হাতে চিঠিখানা আসলেন, ও আমার স্বামী, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ আমার আগে ইতিপূর্বে আমরা দেখেছি যে যুদ্ধের ময়দানে রাসূল সেনাপতি একের অধিক বলেছে, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। সুতরাং আমার স্বামী, আপনি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি মক্কা মদিনা আরবের সুন্দরী নারী, ও আমার স্বামী, সবে মাত্র বিয়া হলো, আমিও আপনাকে দেখি নাই, আপনিও আমার দেখেন নাই, আমি কি নিয়ে আপনার স্মৃতি নিয়ে কি লয়ে বাঁচবো? স্বামী রে, ওই মুসিবতের দিনে কি লই আপনার আমি কেমনে চেনবো? একটু দরা আপনার কাছে অনুরোধ করি, একটা নজর আসেন, আমি আপনাকে প্রাণ ভরে দেখব, আমি আপনাকে প্রাণ ভরে দুনয়ন ভরে দেখবো আমার স্বামী। চিঠিখানার মধ্যে হুযায়ফা লিখে দিলেন, বিবি রে, পৃথিবীর সবচাইতে দামি দেখা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরণ মোবারক, আমার নবীজির কদম মোবারক। বিবি রে, ও বিবি, আমারে তুমি মাফ করে দিও, আমি যেতে পারবো না, কারণ আমি আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে আছি। সুতরাং আমার নবীর কদম থেকে আমি যাওয়া সম্ভব না। চিঠিখানা নিয়ে আবার জমা দিলেন, আবার চিঠি আসলেন, ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আমি দূর থেকে আপনাকে দেখবো, আপনাকে প্রেম বিনোদন করব না, আমি আপনাকে কখনো আদর করব না, দূর থেকে এক নজরে দেখবো। আমি স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষ দেখি নাই, জীবনে কোনো দিন আমি কোনো পুরুষের চেহারা দেখি না,
কারণ আপনি আমার স্বামী, আপনাকে এক নজর প্রাণ ভরে দেখবো। ও আমার স্বামী, একবার আয় আমার সামনে, একবার প্রাণ ভরে দেখবো। চিঠির মধ্যে লিখে দিলেন, ও বিবি তুমি দাবি করো না, কারণ আমি রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে আছি, কিছুক্ষণের মধ্যে আমি যুদ্ধের ময়দানে রওনা দিব। সুতরাং আমার নবীজির মুখ জিয়ারা মুবারক, আমার নবীর কদমের মধ্যে থেকে আমি যত সুখ পাই, যত মজা পাই, পৃথিবীর অন্য কোথাও এত মজা পাই না। জোরে বলেন মারহাবা। আবার একখান চিঠি আসলেন, স্বামী ও স্বামী, শুধু একবার আমারে দেখবেন, আমিও আপনার একবার দেখবো। চিঠি কানা পাতের মধ্যে নিয়ে হুযায়ফা বিবির কত মনটা খারাপ হয়ে গেল, বারবার 3টা চিঠি আসলো। মনটা খারাপ করে বসে আছে আমার নবীজি, তাকায় দেখে হুযায়ফার মনটা বড় মলিন। নবীজি বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা তোমার মনটা কেন মলিন? আর তোমার 3টা দেখলাম কাগজ, কি যেন একটা পত্র পড়ো, আবার রেখে দাও, আবার দিয়ে দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে লুকাইব না, গত বিকেলে আমি বিয়ে করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যার সময় বিয়ে করেছি। আমার বিবির চেহারা মোবারক আমি দেখি নাই, বিবি কেমন আমিও বিবিরে দেখি নাই, বিবি আমাকে দেখে নাই। বিবি আমাকে দেখার জন্য বড় আকুল হয়ে আছে, বিবি আমাকে দেখার জন্য বড় পাগল হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথচ একটু পরেই তো কাফেলায় রওনা দিব, আমরা যুদ্ধের ময়দানে হুনাইনের যুদ্ধে রওনা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি যাইতে পারি না। আমার নবীজি বললেন, হুযায়ফা যাও, আমি নবী তোমারে কিছু সময় ছুটি দিলাম, তাড়াতাড়ি যাও, তুমি আসলে পারে কাফেলা ছাড়বে, তুমি যাও। হুযায়ফা চলে গেলেন বিবির কাছে। দূর থেকে বিবিকে ডাকতে বলে, বিবি, বিবি রে, ও বিবি, তুমি আমারে দেখে নাও, তুমি আমারে প্রাণ ভরে দেখে নাও। বিবি দূর থেকে ডাকতে বলে, স্বামী খোদার কসম করে বলি, আপনাকে আমি ঠেকাবো না, আপনাকে আমি বাধাও দিব না, শুধু ঘরের ভিতর আসবেন, একটু ওযু করবেন, উত্তম রূপ ওযু করবেন, আমি আপনি আপনার পাশে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করতে চাই, আর আপনার কদমের মধ্যে একটা চুমা দিতে চাই রে স্বামী। এর স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীলতা ছিল মুসলমান, শোনে না। আর আমাদের মেয়েরা স্ত্রী, স্বামী স্ত্রী যে ভালোবাসা, ও যুবক, আরে যুবক, নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। সাহাবীরাও তার বিবিদেরকে মায়া করতেন, ভালোবাসতেন, বিবিদের প্রতি কত ভালোবাসা ছিল। ও যুবক, শুনে নাও, শুনে নাও, আজকে সেই ভালোবাসা কোথায় গেল, ভালোবাসা কোথায় পালালো? কারণ আমি আজকে বুঝতে পারলাম, কারণ আমার সমাজ, আমার জাতি এখন নারী পিপাসিত পাগল। এর থেকে ফেরার একটাই পথ হলো মুসলমান, এই কোরআনের পথ, হাদিসের পথ, সত্য ইসলামের পথ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যিনি বলতে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়। আল্লাহ কয় মানুষে ডাকলাম না, আমি ডাকলাম ঈমানদারদেরকে। ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা শুনে নাও, আদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কয় হাবিব শুনে নাও, তা আপনারা শুনে না। আল্লাহ কয় ঈমানদার কারা? এই যারা বলেন কারা? আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নাস বলে নাই, আল্লাহ বলে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, শোনো, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 82টা। আজকে আলেম ওলামা যখন তাফসীর করতে আসবে, ওদেরকে বলবেন, ভাইজান এই একটা আয়াতের তাফসীর করেন, অন্য জায়গা যাওয়া লাগবে না। এরে মুসলমান, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খান্নরে খানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে দুঃখ সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ। আজকে এরকম 80 থেকে 82 শাব্দিক অর্থ আছে ইসলামের। এখন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারপরও যদি আমার দ্বারা যদি আজকে বলৎকার করা হয়, আমার দ্বারা যদি নারী নির্যাতিত হয়, আমার দ্বারা যদি সমাজ নষ্ট হয়, আমার দ্বারা যদি মুসলমান সমাজের ক্ষতি হয়, আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমি মনে করি আমি একটা ভণ্ড ছাড়া অন্য কিছু না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিবি রাখতে বলে, বিবি, স্বামী 2 রাকাত নামাজ আদায় করলেন, পাশে বসলেন, কয় স্বামী রে, জীবনে কোনোদিন আপনার কাছে কিছু দাবি করব না,
শেষ যাত্রা আপনি চলে যাবেন, যাবার আগে একটা মাত্র দাবি, আজকে আমি দোয়া করব, কারণ আপনি শুধু দোয়ায় শরীক হবেন। আজকে স্বামীরে আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিছু বলা লাগবে না। আজকে আমি আপনার স্ত্রী, আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, আপনি শুধু আমিন বলবেন। দোয়া করব কি আমিন, আপনি কি বলবেন? আমিন বলবেন। এবার নামাজ শেষ করে দেখেন সাহাবীরা কেমন ভালো ছিল, কেমন নামাজের প্রতি গুরুত্ব। বাসর রাত্রে কেমন নামাজ আদায় করে, প্রথম বিবিকে দেখে সালাত আদায় করে, নফল নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তোমার শুকরিয়া, এটা সুন্দরী বিবি আইছে, নতুন একটা বিবি ঘরে, নতুন একটা স্বামী পাইলাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নতুন জীবন যাপন শুরু করে। আর আমরা নতুন জীবন যাপন করি যৌতুক নিয়া, জোরে বলেন ঠিক কিনা? কই তোর বাপের বাড়িতে কি আনছস, কি আছে? বুঝাফার আগে করে নাই, কিন্তু নবীর সাহাবীদের আদর্শ, নবীদের আদর্শ আমাদের আদর্শের সঙ্গে মিল নাই। আমার বাবার আমার হুযায়ফার বিবি কান্দার বলে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমি জানি যেহেতু আমার স্বামীর পরে আরো দুজন সাহাবীর নাম, সুতরাং আমার স্বামী নির্ঘাত হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করবে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ করি, আমি বিধবা হয়ে যাব। এই নতুন বিবির স্বামীর সঙ্গে মিলন হলো না, স্বামীকে প্রাণ করে দেখতে পাইলাম না, আমার স্বামীর খেদমত করতে পারলাম না। রব্বি কারীম, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি তো এখন দোয়া করলে বিফলে দাও না। আল্লাহ গো, এখন যুদ্ধের ময়দানে স্বামী যাবে, আমি হাত উঠাইয়া দিছি, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকের মধ্যে তুমি ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামীরে তুমি কি করলা? এই দোয়াটা তো রব্বে কারীম কবুল করে ফেলেছিল, আপনি কেন হাতটা নামাইলেন? ডাক দিয়ে কয়, বিবি রে, রাহমাতুল লিল আলামিন আমারে হুযায়ফা, আমি হুযায়ফার নাম এক নম্বরে ঘোষণা করেছি, সুতরাং আমি নির্ঘাত দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শাহাদাতের পেয়ালা পান করব। ও বিবি, তুমি আমারে ওখান থেকে কেন ফিরাইতে চাও? কারণ আমার রসুলের চাইতে তুমি আমারে ভালোবাসতে পারো না। আমার রসুলের ভালোবাসা একদিকে, তামাম পৃথিবীর ভালোবাসা একদিকে রে। আমি আমার রসুলকে ছাড়া বুঝি না। আমার নবীজি ফয়সালা দিছে, আমি হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি, তুমি আমার জন্য দোয়া করো। এটা সম্ভব নয়, সম্ভব নয়, কারণ আমি গাজী হয়ে ফেরবো না, আমি শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে ফেরবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনিও যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আর মুসলমানদের মধ্যে প্রথম শহীদ হলেন হুযায়ফা। হুনাইনের যুদ্ধে প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন। ওদিন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে ময়দানের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি পুনরায় যতবার আমি দুনিয়ার মধ্যে জন্ম নিতাম, ততবার যেন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে আবার আমি শাহাদাতের পেয়ালা পান করতাম। কারণ আমার তৃপ্তি মেটে নাই যুদ্ধ করে, আমার মন ভরে নাই যুদ্ধ করে, কারণ আমি বাতিলের সঙ্গে লড়াইয়ের জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে যতবার, যদি দুনিয়ার মধ্যে 1000 বার যদি জন্ম নিতাম, 1000 বার আমি বাতিলের সঙ্গে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিতাম। উপস্থিত সাহাবীরা বলে, আমার রাসূলুল্লাহর কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুযায়ফা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে বলে, আমার সাহাবীরা রে, এই দুনিয়ার সুন্দরী বিবি দুনিয়ার কোন লোভ লালসায় আমার হুযায়ফাকে ফিরাইতে পারে না। আমি নবীকে এত ভালোবাসতো, ইসলামটাকে ভালোবাসতো, কুরআনটাকে ভালোবাসতো, ইসলামকে ভালোবেসে আমার হুযায়ফা নতুন বিবি ঘরে রেখে জীবনের মায়া ত্যাগ করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এই হলো ইসলাম, এই হলো ইসলামের বিধান। আর আজকে একটা রাত আমরা থাকতে পারি না।
মাহফিলের যদি মুসলমান, ও মুসলমান, তুমি কোরআনের জন্য কি করলা? তুমি ইসলামের জন্য কি করলা? ইসলামের জন্য কি করলা? এই জন্য আমাদেরকে সব মুসলমান পাঁচটা মুসলমান শোনো, 5টা গুণ আর গুণান্য দেখে বিয়ে করা লাগবে। এই 5টা গুণের গুণান্বিত বিবি যদি আপনার কপালে জুটে যায়, তাহলে আপনার জীবনটা হবে সুখময়, আপনার জীবনটা হবে সুন্দর। আজকে আমার অনেক মা বোনের আসছে, শুনে নাও, শুনে নাও। হলো হযরত সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, পয়গম্বর সুলাইমান বিয়ে করবে, ডাকতে বলে উজির, উজির বলে হুজুর আপনার বয়স, বিবাহের বয়স পার হয়ে গেল, বিয়ে করলেন না। পয়গম্বর সুলাইমান কয়, উজির রে, রব্বে কারিম আমারে যে হুকুম দিছে 5টা গুণের গুণান্বিত নারী, এই নাচটা 5টা গুণের নারী ছিল মুসলমান পৃথিবীর মধ্যে। মুসলমান শুনে নাও, তোরে নবীদা পৃথিবীর মধ্যে 5টা গুণের নারী যদি তুমি বিবাহ করতে পারো, এই পৃথিবীর মধ্যে সব চাইতে সুখী পুরুষ তুমি, সব চাইতে সুন্দর পুরুষ তুমি, সব চাইতে আদর্শবান পুরুষ তুমি, সবচেয়ে ভালো মানুষ তুমি, শান্তি তোমায় পাইবা দুনিয়ার মধ্যে। তোমার স্বর্গ বানায় নিবা, তোমার সংসারটারে যদি স্বর্গ বানাইতে হয় 5টা গুণের গুণান্বিত নারীকে বিবাহ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা গুণে গুণান্বিত বলবনি? জোরে বলেন, বলবনি? কয়টা গুণ, কয়টা গুণ? এখন আমার মা বোনেরা যারা আছে শুনে নাও, এই 5টা গুণ যাদের মধ্যে নাই, এদের মতো কপাল পোড়া মা, এদের মতো বোনেরা পৃথিবীর মধ্যে নাই। তার মধ্যে 1 নাম্বার হলো, 5 গুণের গুণান্বিত 1 নাম্বার হলো সতীত্ব, আমানতদারি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল বলছে 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে 2 পায়ের মধ্যে বস্তু, একটা স্ত্রীলিঙ্গ, একটা হলো পুরুষ লিঙ্গ, আর একটা হলো 2 গালের মধ্যে বস্তু। এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি রাসূল ওয়াদা করলাম, আমি রাসূল কথা দিলাম, একে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জানেননি? এখান থেকে বাড়ি যেতে পারবো বলতে পারি না, আমার রাত পুরো আমরা রাত শেষ করতে পারবো বলতে পারি না। ও যুবক, যেহেতু আসার কারণে সগীরা গুনাহ মাফ, বসে কবিরা গুনাহগুলো মাফ করে নিয়ে যদি যেতে পারি, আপনার জীবনে এতগুলো মাহফিল পাওয়ার তারপরেও যদি জাহান্নামে যান, তারপরেও যদি আপনার জীবনটা বরবাদ হয়, আমি মনে করি আপনার কপাল খারাপ, আপনার নসিব খারাপ। কারণ এই পুরা কপাল আপনি জান্নাতি হতে পারলেন না, দেখেও দেখলেন না, বুঝেও বুঝলেন না, শুনেও শুনলেন না। আপনার মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, কোরআনের মাহফিল, যার ভিতরে কোনো ভুল নাই, যার জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুক্তার ভুল নাই, আছে না? এই কোরআনুল কারীম যখন নাজিল হলো, রব্বি কারীম পাহাড়ের উপরে পাঠাইলেন। পাহাড় বলে, আল্লাহ এত দামি, এত ভার, এটা আমি ঠেকাইতে পারবো না, এটার দারুণ ক্ষমতা আমি পাহাড় কাল্লা দেও নাই। আর ওই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। হযরত ইলিয়াস ডাকতে বলে, আল্লাহ এই পাহাড়গুলোর দায়িত্ব আমারে দিয়েছেন, এই পাহাড়গুলো আমারে রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব রব্বি কারীম আমারে দিয়েছেন। কিন্তু কোরআন এত ভার, কোরআন এত দামি, এটা যদি আমার উপরে দেন, আমি দুনিয়া থেকে একবারে পুরো পাহাড়গুলো পুড়ে পুড়ে ছাই হয়ে যাব। ভারে ওজন আমি সহ্য করতে পারবো না। গাছের উপরে দিলেন, গাছ বলে, আল্লাহ আমি এটা পারতাম না। পৃথিবীর মধ্যেও মুসলমান মানুষের উপরে দান করলেন, এই মানুষগুলো এই কোরআনটাকে ধারণ করলেন। এই মানুষগুলো কত দামি, আর মানুষ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এখন এর মধ্যে কোনো ভুল না, আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোন সন্দেহ
নাই? আসেন যারা বলেন আছে। সব কিতাবের মধ্যে যত লিখবেন দেখেন রাইটারে লেখছে, রাইটার বিদ্যা লেখে, কিতাব লেখা বলছে যদি কোনো ভুল থাকে পরবর্তী যখন আমরা আবার ছাপাই বিটা সংশোধিত করা হবে। কিন্তু কুরআনুল কারীম রব্বি কারীম পৃথিবীর মধ্যে কতকাল কত যুগ আগে পাঠিয়েছেন, আজ পর্যন্ত কোনো ভুল নাই, কোনো জবরের ভুল নাই, কোনো নুক্তার ভুল নাই, কোনো আয়াতের ভুল নাই। কারণ এই কিতাবটা কার কিতাব? জোরে বলেন কার কিতাব? আর একটু জোরে বলেন কার কিতাব? আর এটা পাঠাইছে এখন বলে গোটা জাতির জন্য। আমি মানি না। যদি উলামা ইকরাম পাশে বসে আছে, আমার ভাইয়েরা পাশে বসে আছে, আল্লাহ বলেন এই কিতাবটা মানবে কারা? আল্লাহ বলেন একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা এই কোরআনের প্রতি সম্মান জানাবে, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা কোরআনকে সম্মান করবে, ভালোবাসবে। এখন এই দুনিয়ার মধ্যে অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম মুনাফিক তো আছে, আল্লাহ নিজে ধরেই দেয়। এই জন্য কোরআনের প্রতি সম্মান করে কারা? হেদায়েত প্রাপ্ত বান্দারা। ঠিক কিনা? ঠিক কিনা? মুত্তাকিনেরা যারা একমাত্র আল্লাহর ভয় করে। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আল্লাহ আইনদাতা, বিচারক দাতা আল্লাহ, পৃথিবীর সব কিছুর মালিক, যিনি হলো স্রষ্টা, আমরা সৃষ্টি। এই সৃষ্টি জগতের জন্য নিয়ামত স্বরূপ এই কোরআন পাঠাইলো। সেই কোরআনের মধ্যে বর্তমান যুগে একদল আলেম বলে কোরআনের মধ্যে ভুল আছে। সেই ভুল সূরাটা ধরতে যায় এমন একটা সূরা ধরছে ভুল, যেটা আমাদের দেশের জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই রহমতের নবী পৃথিবীর মধ্যে আসলেন। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। ও উলামা ইকরাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা শোনো গো, এই দুনিয়ায় আমাকে প্রেরণ করলেন, আমাকে পাঠানোর একটা উদ্দেশ্য হলো আমি নবী তোমাদের জন্য রহমত স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা কত মজা। নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও যুবক, কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতরা যেমন ঘর সংসার করে আমি এমনি করেছি। এই জন্য আমার দেশের কিছু মৌলবী আছে কয় নবী আমগার মতো মানুষ। আরে বুকার দলের আসন, কারণ নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। কার লগে মেশাল দাও শুনে নাও। নবী কয় আমি পৃথিবীর মধ্যে আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিলাম। ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওয়াফাতটাও, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করছে উম্মতের জন্য, বিদায় নিছে উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পৃথিবীর মধ্য থেকে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, কারণ আমার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, আজকে যেমন যুব সমাজ মিলা কোরআনের মাহফিল করেছে, সভাপতি আছে, উলামা ইকরাম আছে, আমার নবীজি খুশি হয়ে রব্বে কারীমের দরবারে বলবে আল্লাহ ওই কোথায় ওই বোমরদাহর জমিনের মধ্যে তোমার কিছু গোলামেরা তোমার ডাকে, তোমার পাগল, তোমার কোরআনের মাহফিল সাজাইয়া পাগলেরা বসে বসে রব্বে কারীম তোমার স্মরণ করে। আমার আল্লাহ বলে, আমার নবী বলেন আমি আমার উম্মতের জন্য প্রশংসা করি। কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আবার পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে, যদি অন্যায় করে, জুলুম করে, ব্যভিচার করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ অমুক গ্রামে বোমরদার ইনামুল মিয়া অন্যায় করেছে, আমি তার তরফ থেকে ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি ওরে মাফ করে দাও। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। দেখে হুযায়ফা, আমার প্রিয় সাহাবী হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধে ফজরের নামাজ বাদে রওনা হব। ও আমার সাহাবী,
আমি তোমার 1 নাম্বার সেনাপতি বানিয়েছি। ও হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সর্বশেষ পরিশেষে রাহমাতাল লিল হুযায়ফা চিঠির মধ্যে চুমা দিলেন। হুযায়ফা চিঠিখানা বুকের সঙ্গে টেনে ধরলেন। হযরত হুযায়ফা চিঠিখানা চুমা দিয়া মাথার মধ্যে লাগাইয়া চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ফজরের নামাজ বাদে আমি ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এখানে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, তার মানে আমি 1 নাম্বার সেনাপতি, আমার পরেও আরো আছে। সুতরাং এই যুদ্ধের ময়দানে আমি হয়তো আর ফিরে আসব না। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, এ মুসলমান গভীর মনোযোগ, চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি গো নবী। কারণ আপনার সামনে থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে ঘুম হারাম হয়ে যায়, আপনাকে দেখলে মনের দুঃখ দূর হয়ে যায়। আমি আমার রাসূলের কদম থেকে অনেক দূরে আছি, আমি ভুল করেছি মনে হয়। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়া উপস্থিত মুসল্লিদের ডাক দিয়ে বলে, ভাইরা, এ আমার ভাইরা, তোমরা থাকো, আমি গেলাম আমার রাসূলুল্লাহর কাছে। জোরে বলেন না মারহাবা। রাসূলকে কত ভালোবাসতেন মুসলমান আমার। এ গাঙ্গের বাবারা, রাহমাতুল লিল আলামিন আমার নবীর কদমের মধ্যে রওনা হয়ে গেলেন। পিছন থেকে ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, সবে মাত্র বিবাহ হলো, একটু তুমিও কোনদিন আমার মেয়েটাকে দেখো নাই, মেয়েও তোমার দেখে নাই। সুতরাং নতুন বিবি হুযায়ফা রে, তোমার বিবিও তোমারে দেখে নাই, তুমিও বিবিরে দেখো নাই। হুযায়ফা, বিবাহ হয়ে গেল, তোমার বিবির একটু দেখে যাও, তোমার বিবিরে তুমি দেখে যাও। হুযায়ফা কয় না, আমার সময় নাই, রহমতের নবী যুদ্ধের রওনা দিবে রে, আমি সেনাপতি, সুতরাং আর সময় নাই। কই রওনা হয়ে গেলেন। পিছন থেকে বিবি মুসলমান কেউ ঠেকাইতে পারলেন না। হুযায়ফা চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীজি হুযায়ফাকে দেখে একটা মিষ্টি হাসি দিলেন। রাসূল বলেন, হুযায়ফা রে, তুমি আইছো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমের মধ্যে বান্দা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, হুযায়ফা রে, তাড়াতাড়ি তুমি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে, কারণ আমরা রওনা দিব, তোমরা রওনা দিবা যুদ্ধের ময়দানে। কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। এই জন্য যখনই কোন যুদ্ধের ময়দানে যাইতেন, নামাজ শেষ করে দোয়া করে রওনা দিতেন। ও মুসলমান শুনে নাও, কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? নামাজ। জোরে বলো, কি ছিল? আর একটু জোরে বলো, 1 নাম্বারে কি ছিল? নামাজ। এখন আমি যদি নামাজের ওয়াজ করি বড় কষ্ট হয়। আজকে আমার সমাজে মাওলানা আলেম ওলামা যারা আসি শুধু নামাজের ওয়াজ করি। নামাজের ওয়াজ করার দরকার ছিল কাদের কাছে? অমুসলিমদের কাছে। কিন্তু মুসলমানদের কাছে নামাজের ওয়াজ করা লাগে, বড় লজ্জা লাগে। কারণ যারা নবীরে ভালোবাসেন, আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 2 নাম্বার নবীর কাছে ছিল তার উম্মতগণ। 3 নাম্বার নবীর কাছে ছিল তার বিবিগণ। কোনদিন রাসূলুল্লাহ মুসলমান শুনে নাও, আমার নবীজি তার বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আজকে আমার মারাদেরও আলোচনা শোনো, আমার মাদের জন্য প্যান্ডেল করা হয়েছে। মারা শোনো, আমার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। বিবিদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন, সম্মান করতেন। আমার বাবারা, আমার অন্যর বউ না, অন্যর বিবিদেরকে এত ভালোবাসেন নাই, কোনোদিন দেখা করেন নাই। সুতরাং আমরা যারা নিজের বউ বাদ জন্য দিক তাকায়, কারণ আমাদের কপাল মন্দ, আমাদের কপাল খারাপ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমরা এখন বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত, গাঁজা নিয়ে ব্যস্ত, ইয়াবা নিয়ে ব্যস্ত, মদের বোতল নিয়ে ব্যস্ত। কিন্তু রাসূলুল্লাহর যদি প্রিয় পাত্র হতে হয়, নবীর উম্মত বলে যদি আপনাদের দাবি করতে হয়, এই 4টা জিনিস আমাদের ভালোবাসার দরকার। যেহেতু কালেমা পড়েছেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নামাজ বাধ্যতামূলক। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 রুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 রুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার জীবন থেকে কত নামাজ ছুটে যায়। এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়।
ঠিক কি না? আহা, নামাজ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল। কি জোরে বলেন না, কি ছিল আপনাদের কাছে? খালি মোবাইল, ইন্টারনেট। আগের যুগের মানুষ মেহমান বাড়ি বেড়াইতে আলি যায় নামাজ খুঁজতো, যায় নামাজ কত, বাবা যায় নামাজ দাও, বদনা দাও, ওযু করবো। আর এখন বাড়িতে গেলে মোবাইল চার্জার খোঁজে, কয় ওয়াইফাই আছে না, ওয়াইফাই দাও, আর হলো ব্যাটারি চার্জ, ব্যাটারি নাই, তাড়াতাড়ি চার্জার আছে, চার্জার আছে, কি তো কইতা, কয় ব্যাটারি চার্জ নাই, মোবাইলে চার্জ। এখন আর যায় নামাজ খোঁজে। দুঃখ। আরে মুসলমান, এভাবে তো দিন যাবে না আপনার আমার, এভাবে দিন যাবে, ফুরিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। বলেন ওরে মানুষ শুধু বেহুশ, ওরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ। সাদের রং তামাশা করে দিন গেলে সফরায়, আসিবে কবরের জিন্দেগি যে, আসিবে কবরের জিন্দেগি যে, কি উপায় হবে। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ। আহা, রাসূল বলছে বাল্লুফা খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, স্বেচ্ছামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, অর্থ পাইলে খুশি হবে। যেন বলেন ঠিক কিনা? তার মধ্যে একটা প্রমাণ করে দেখলাম এবার, তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস। রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই আমার উম্মতের মধ্যে একদল মূর্তি পূজারী হবে, পূজা করবে, আর একদলকে উৎসাহিত করবে। এই বছরে দেখতে পাইলাম আমার দেশের অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, অনেক বাবারা তারা মূর্তির সামনে করে পূজা করতেছে, মন্দিরে যায় মৌলবী সাহেব। তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস নাম্বার লেখেন। রাসূল বলে গেছে আমার উম্মতের মধ্যে একদল তারা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। এখন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা 6 নম্বর আয়াত, কথা বুঝেননি? ভালো করে জেনে নেন। এটা আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের বসতে দেন, তাদেরকে সাহায্য চাইলে সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছে দিতে পৌঁছায় দেন। ঘোষণা হলো আল্লাহর, কিন্তু তারা তো সাহায্য চাই না আমাদের আপনার কাছে, কিন্তু তাদের সামনে যায়া তারা আবার পত্রিকায় লিখছে, তারা বলতেছে আমরা তো আপনাদের মসজিদ পাহারা দিতে পারেন না, আমাদের কি পাহারা দেন। তাহলে আমাদের দেশে দেখতেছি বর্তমান ইমানের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? ইমানের চাইতে রাগ করেননি, আবার রাগ করেন। রুহুল আমিন সিদ্দিকের জবান দিয়ে ভাবে চলবে, ভয় পেয়ে রুহুল আমিন ওয়াজ করে না, কারো তেল মেরে ওয়াজ করা শিখি নাই, কারণ কাউকে তেল মারা শিখি নাই। ক্ষমতার লোভে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। কিসের এত বাবা বাপ, কিসের এত জমিদার, কিসের এত লোভ? ফিরাউন, নমরুদ, কারণ যারা খুদাই পেয়েছিল, কি পেয়েছিল, তারা দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় করেছিল, তারা খুদাই দাবি করেছিল। যেন বলেন ঠিক কিনা? আছে, ঠিকই আছে নাই। কিন্তু আমি দেখলাম এই বছরে যে আমাদের দেশের কিছু মৌলবীরা ইমানের চাইতে ভোটের দামকে মূল্যায়ন বেশি করছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এগুলো কিসের জবাব? সম্পূর্ণ এটা মুসিবাতের জামানা, কিয়ামতের লক্ষণ। মানুষগুলো রাসূল আসছে মন্দির ভাঙ্গার জন্য, মূর্তি ভাঙ্গার জন্য, আর আমরা মৌলবীরা মূর্তি ফাড়া দিচ্ছি। আপনাদের কি বলবো? আপনাদেরকে বলতে পারি না, মাঝে কষ্ট লাগে, ভিতরটা কষ্ট লাগে বলে বলতেছি। আমরা সাধারণ পাবলিককে কি বলবো? আমি যদি কন্ট্রোল না হই, আমি নিজে এই অন্যায় করতেছি, আপনাদেরকে কি বলবো? দুঃখ লাগে। আবার তাফসীর মাহফিল করতেছি, বড় বড় ইসালে সব করতেছি, বড় বড় মাহফিল করতেছি, মজবা করতেছি। আমরা আপনাদের রাহবার, আমরা যদি কন্ট্রোল না হই, আমরা যদি হেদায়েতের মধ্যে না থাকি, আপনাদেরকে হেদায়েতের বাণীকে শোনাবে। জোরে বলেন ঠিক কিনা?
আওয়াজ জোর নেই। মৌলানা ভাই আপনার এলাকার মানুষ মনে কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছেন। কোন জামানা আসছে? নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, এই জামানার মানুষগুলো মানুষকে মারবে। যে মারবে তাকে জিগাইবেন আপনি কেন মারতেছেন? কয় জানি না। যারে মারতেছে ওরে জিগাইবেন, ও কয় আমি তুই তোর মারলো কেন? কয় আমি জানি না। ঠিক সেই জামানা আসছে, প্রতিনিয়ত খুন খারাপি হত্যা। ওই মৌলবীরা প্রতিনিয়ত আপনাকে আমি মারতেছি, ভাইরে মারতেছি, আমার জিগাইছে ভাই ওরে মারলেন কেন? আমি বলতে পারি না। ওনার জিগা আপনার মারলো কেন? কয় তা তো জানি না। কেন উনি নিজেও জানেন আমার অপরাধ কি, আর আমি নিজেও জানি না ওরে কেন মারতেছে। অবস্থা দেখছেন? গত পরশুদিনকে দেখছেন আপনার ঢাকাতে একটা খুন হয়েছে, তো খুনিকে ধরা কিছুক্ষণ পরে হয়েছে, মরছে কিছুক্ষণ পরে। তা ওই যাকে ধরছে ধরে হ্যান্ডকাপ করে পুলিশ করে মারলি কেন? আমি বলতে পারি না, জজবাই মারছে। কিসের জজবা? কয় বুঝতেছি না। যে মারছে ওরে নিয়ে কয় তোরে মারলো কেন? আমি তো কিছু জানি না। কয় তোরে কি অন্যায় করি? আমি কিছু জানি না। তার মানে আর বুঝতে বাকি নাই রাসূলের সব কথাগুলো ফংখানে ফংখানে হক করে করে পালন হচ্ছে, শুরু হয়ে গেছে। এটা সম্পূর্ণ মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা। ওয়াজ নসিহত এত হচ্ছে, ইমানের পরিবর্তন নাই। মসজিদ চাকচিক্কা হয়েছে, মুসল্লি বাড়ে নাই। মুসল্লি বাড়ছে, ইমান বাড়ে নাই। আগে ছিল মসজিদ কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? শেষ। আমরা বক্তারা পকেট ভরে টাকা নিয়ে বাড়ি গাড়ি করতেছে। আহা কি ব্যবসা, জমজমাট ব্যবসা। এই ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছি। কিন্তু মানুষকে কি দিয়ে যাচ্ছে? আপনাদেরকে দিয়ে যাচ্ছি হিংসা, আপনাদেরকে দিয়ে যাচ্ছি মিথ্যা তহমত, আপনাদেরকে দিয়ে যাচ্ছি মিথ্যা ফতোয়া, আপনাদেরকে দিয়ে যাচ্ছি বিভ্রান্তিমূলক কথা, আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনার সমাজ নষ্ট করার যে মূল, এগুলো আমরা দিয়ে যাচ্ছি। আল্লাহর দরবারে কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম দাতুলিল কাফিরিন। এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য। এই বাবা উঠলা কে? এই কিছে? এক নাম্বার দরকার নাই, সব বয়া থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে যেন ডায়াবেটিস থেকে মুক্তি দান করে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আজকে যারা বসে থাকে আল্লাহ চিরতর ডায়াবেটিস মাফ করবে। এই যত কষ্ট করে বয়া থাকবে, আর হয়তো ঘন্টানেক আলোচনা করবো, বেশি জোরে করলেও 1 ঘন্টা করবো না, হয়তো তার কম করবো। আর যদি সময় যদি আপনাদের কষ্ট হয় ছেড়ে দিবেন ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হলে ছেড়ে দিব, আল্লাহ বাঁচায়। আমি কাউকে কষ্ট দিয়ে ওয়াজ করবো না, কষ্ট দিয়া। কারণ আলোচনা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে, অনেক আলোচনা। এত বড়ি আলোচনা করে লাভ নাই। কোরআন একটা আয়াত, ওই বা বিসমিল্লাহর বা আর সূরা নাসের সিন, বাস যথেষ্ট। এই 2টা হরফের উচ্চারণ, 2টা হরফের ওয়াজ করলে রাখছে। এত লাগে নাকি? এর প্রেক্ষাপট, শানে নজুল, এর আপনার মাজদার সিগা দিয়ে আগে বিস্তারিত এর আলোচনা খুবই প্রেক্ষাপটটা আলোচনা করলে হলো। কেন পাঠাইলেন? কেন? এই কেনর জবাব দিতে গেলেই সারা রাত আলোচনা শেষ হয়ে যায়। আমার বাজানেরা এত লাগে না, কিন্তু আমরা কি করতেছি? আমাদের পক্ষে যেগুলো আয়াত, ওগুলো টেনে টেনে বাইসা আমি তো পাই জন্য বলি না যে আজকে কোরআনটাকে 3 ভাগে ভাগ করেছি। একদল নিচে সওয়াবের উদ্দেশ্যে, একদল নিচে রাজনীতির উদ্দেশ্যে, আরেক দল নিচে মুরিদ বাড়ার জন্য। কথা বুঝেন? কথা বোঝেন? রাগ করেন? এখন আমরা 3 দল নিছি, কারণ 3টা কোরআনটার 3টা ভাগ করছে। কয়টা ভাগ করছে? কয়টা ভাগ করছে? বাংলাদেশে এখন বর্তমান যারা পীর আছে, যত মুরিদ বাড়বে সে মুরিদের আয়াত নিছে। যত মুরিদ, কত মুরিদ, আমার এত হাজার মুরিদ, এত হাজার মুরিদ, কারণ মুরিদ এখন বাড়া শুরু করছে। পীর এখন ঘরে ঘরে, অথচ পীর বানায় আল্লাহ। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই তো কালা সাবধান ইন্নালিচালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাইখাবুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। কষ্ট, এই কথাগুলো বলতে গেলে কিছু কথা গরম বাতি বিলাই বাজায়। আমাদের অনেক আলেমরা কষ্ট পাবে, আবার এই পক্ষের লোক যারা তারা কষ্ট পাবে। তবে ভাই কষ্ট পান, দুঃখ নাই, কিন্তু ঈমান নিয়ে কবরে যান। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগায় শোনা নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার বাবারা, নবীজি যখন সেনাপতির নাম ঘোষণা করলেন, মনে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি দৌড়ে আসলেন নবীর কাছে। নবীজি ফজরে আযান হলো, যুব সমাজের মাহফিলে এসে যুবকগুলো নারী মরা পোল্ট্রি খাওয়া মৌলবি, আমারে খাইলো দেশি মুরগি আর দেশি গরু, কিন্তু যুবকরা কি খাইছে আল্লাহ জানে, এদের একটু জোর নাই গায়। এ কি এমন পুরুষের কাছে আইলাম? কথাগুলো খেয়াল করবি। কোন গুণবতী যুব সমাজ মাহফিল দিছি, আমিরুল আমিন সিদ্দিকী এখানে আসছে। আর বাবা ভালো করে শোন, কোন গুণবতী মেয়ে কখনো তার বাবা মার মুখ হাসাবে না। কোন গুণবতী মেয়ে সে কখনো বেপরদায় চলবে না। কোন গুণবতী মেয়ে স্বামীর দুর্নাম কোনোদিন কেউ করবে না। রাসূল বললেন অধিকাংশ নারী জাহান্নামী যারা স্বামীর লানতকারী। কোনদিন গুণবতী মেয়ে স্বামীর লানত করবে না। সে স্বামী অক্ষাম, স্বামীর আসল ধরে পড়ে থাকবে। আহা, অসংখ্য মেয়ে আছে জীবনে স্বামীর সোহাগ পায় নাই, অক্ষাম। আমার জানা মতে 2-3টা মেয়ে আমার নজরে আমার কাছে নারীর হুজুর বিবাহর পর থেকে স্ত্রীর স্বামীর সোহাগ ভালোবাসা পাইনি, কিন্তু আমি দাঁত কামড়ে পড়ে আছি আমার আব্বা মার মুখের দিকে তাকায়। আর আমি যার হাত ধরেছি না জানি আর একটা বিবাহ করলে সেটাও তেরাম হতে পারে। আল্লাহ কি আমার দুনিয়ার আখিরাতে কিছু ফয়সালা দিবে? আমি বললাম, মাগো তুমি বড় ভাগ্যবান, যে তুমি স্বামীকে, যেহেতু অত্যন্ত ফরজ ছিল না, বিয়ে তো ফরজ ছিল, যেহেতু করে ফেলছে, আর তুমি তোমার যেন রাবিয়া বসরি তাকে জিজ্ঞাসা করো তুমি বিয়ে করো নাই কেন? বলছে আমি কখন যৌবন আসছে বুঝি নাই। কারণ সে এত ইবাদতে ছিল, এত খোদা ভক্তি ছিল, এত রাসূল প্রেম ছিল, যে কখন যে বড় হয়েছে, নাবালক থেকে সাবালিকা হয়েছে, এই অনুভব তার ভিতরে আসছে, কিন্তু এই চিন্তাধারা মাথার ভিতর ছিল না। যখন একবার খোদা তাআলার প্রেমে এত পাগল ছিল যে আল্লাহর নৈকট্য লাভের জন্য পাগল হয়ে গেছিল। জোরে বলেন না মারহাবা। আর আমরা সুযোগ পালি মোবাইল টিপার জন্য পাগল হয়ে যাই, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল নয়, স্বামীর প্রতি অসম্মান করি। স্বামীর প্রতি ভালোবাসা অর্জন করতে হলে এই গুণাগুণ প্রয়োজন। এই 5টা গুণের গুণ নাম্বার মুসলমান 5। ওয়াজ আজকে যে 5টা নিয়ে আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা। নাম্বার 5 হলো, মুসলমান শোনো, আমরা আজকে শপথ করি যে আমরা কোনো মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীর সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কে কে রাজি আছো? হাত তোলো। এই তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহ আমাদের কোন মাদক সেবনকারীর সঙ্গে আমাদের আত্মীয়তা করায়ও না। আল্লাহ বেনামাজি, বেপরদা, আল্লাহ মাদক সেবিকা, মাদক ব্যবসায়ী এদের সঙ্গে আমাদের আত্মীয়তা করায় না। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সমাজ পরিবর্তন হবে না মৌলবী। সমাজ পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে। কারণ ওর ঘরে 3টে মেয়ে আছে, আমরা বিয়ে করবো না, বুড়ো হয়ে যাবে, ও এমনি গাদা ছেড়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? ও নামাজ পড়ে না, ওর ঘরে যুবতী মেয়ে আছে, ওর মেয়ে বিয়ে হবে না, বলবো ওর নামাজ পড়ে না, ও এমনি নামাজি হবে। ও দাড়ি আছে, দাড়ি রাখতে হবে, রাসূলের সুন্নাত, দাইমি সুন্নাত রাখতে হবে। কিন্তু আমার সমাজ আজকে ল্যাংটা বেহায়াপনা নামাইতেছি। কারণ এটার জন্য দোষ আমি আলেমদেরকে দেব, ওলামা একরামদেরকে বলবো। খাবার খাইলা খুব মজা লাগলো, এটা হারাম কি হালাল দেখো। খালি খাইলেই হবে না, ওটা দেখতে হবে হারাম কি হালাল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটা যুবক যদি আল্লাহ হেদায়েত দান করে, আজকে আমার দেশে অসংখ্য পুলিশ বাহিনী ঘুষখোর, বাইসা ওদের মেয়ে বিয়ে করা যাবে না। অনেক অফিসার আছে ঘুষখোর, সুদখোর, এদের সাথে আত্মীয়তা করা যাবে না। কারণ আমরা লোভে পড়ে যাই যে শ্বশুরির টাকা আছে আমার পালসার গাড়ি কিনে দিবে, শ্বশুরির টাকা আছে আমার 1 বিঘে কিনে দিবে। এই কপাল পোড়া, হালাল দুনিয়ায় বাঁচবি কতদিন? যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে কবরে। সুতরাং হারাম খেয়ে হালাল খেয়ে দেহ গড়, হারাম নয়, হারাম পরিহার করো। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। এই জন্য যখনই আপনি পারবেন প্রতিদিন না খেয়ে থাকবেন,
এই ওয়াজগুলো অনেকের ভাল লাগবে না, অনেকের ছেলে মেয়ে এগুলো আছে, অনেকের বাপ যারা আছে এদের একটার মন খারাপ করার মন খারাপ, কিন্তু এই ইমান জজ্বা যাদের আছে তাদের ইমান তাজা হয়ে গেছে। কিন্তু এইগুলোর ভিতরে যারা একটু আছে প্রত্যেকের মনটা খারাপ, রুহুল আমিন কেন আনলো, এই কথাগুলো কেন শোনাইলো, কথা বুঝে কষ্ট পান আপনারা, কষ্ট পান? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। যুবক বন্ধুরা আমি শুনে নেন, বলতেছিলাম নবীর চরিত্র বানাতে হবে। এর প্রিয় ছিল না